কার্টুনের নিবেদন ছোটদের গল্প ঝুড়ি। আজকের গল্প মূর্খের সঙ্গে তর্ক নয়। গল্পের শেষে আছে মজাদার কুইজ শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে শুনতে থাকো মূর্খের সঙ্গে তর্ক নয়। একদিন এক বনে একটি গাধা আর একটি বাঘ খোশ মেজাজে গল্প করছিল। গল্প করতে করতে বাঘ হঠাৎ গাধাকে প্রশ্ন করলো, তুমি তো অনেক কথা বললে, আচ্ছা বলো তো ঘাসের রং কি? এ তো সহজ প্রশ্ন। ঘাসের রং নীল। গাধার এমন উত্তর শুনে বাঘ তো রীতিমতো ঘাবড়ে গেল। কোনো ক্রমে গাধাকে বলল, সে কি, ঘাসের রং নীল? না না না, তোমার উত্তর ঠিক হলো না। ঘাসের রং তো সবুজ। আমি বলছি ঘাসের রং নীল। ঘাসের রং নীল। আমি বলছি ঘাসের রং নীল। ওহো, তুমি একটা আস্ত মূর্খ। ঘাসের রং তো সবুজ হয়, সে তো সকলেই জানি। ঘাসের রং কি হয় তা নিয়ে গাধা আর বাঘের মধ্যে তর্কাতর্কি বাঁধলো। শেষে বিতর্কের নিষ্পত্তি করতে তারা বনের রাজা সিংহের কাছে এলো। সিংহের সামনে গিয়ে গাধা চিৎকার করে বলল, মহারাজ, আপনি বলুন ঘাসের রং নীল কিনা? কিছু একটা সমস্যা হয়েছে অনুমান করে সিংহ। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলে, ঘাসের রং তো নীলই হয়। তো আমার এই কথা মানতেই চাইছে না। ও বলছে ঘাসের রং নাকি সবুজ। আমার সঙ্গে তর্ক করেই চলেছে। ওকে শাস্তি দিন মহারাজ। ঠিক ঠিক বলেছ। বাঘকে 5 বছর নীরবতা পালনের শাস্তি দিলাম। মহারাজ, মহারাজ, আপনি ধন্য, আপনি ধন্য। আপনার বিচার শুনে আমি খুব আনন্দিত হলাম। বাঘকে আপনি উচিত শিক্ষা দিয়েছেন। গাধা খুশি হয়ে সেখান থেকে চলে গেল। আনন্দে আত্মহারা হয়ে সারা জঙ্গল জুড়ে বলে বেড়াতে লাগলো তার জন্যই নাকি বাঘের কারাদণ্ড হয়েছে। এবার বাঘকে ডেকে সিংহ বলল, ঘাসের রং সবুজ, সে তো সবাই জানে। তাহলে তাহলে আপনি আমার শাস্তি দিলেন কেন? ঘাসের রং নীল না সবুজ তা বলার জন্য তোমার শাস্তি হয়নি। সঠিক বলা সত্ত্বেও আমি তোমাকে শাস্তি দিয়েছি, কারণ তোমার মতো সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করছে। এরপর এমন একটা ফালতু বিষয় নিয়ে আমার কাছে এসে আমারও সময় নষ্ট করছো। তোমার মতো বুদ্ধিমান প্রাণী যদি এমন কাজ করে তবে বাকিরা কি শিখবে? তাহলে দেখলে তো, মূর্খের সঙ্গে তর্ক করতে নেই। আরো গল্প শুনতে হলে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও সোনাপস কার্টুনকে। এবারে আসছি আজকের কুইজ বা ধাঁধায়। বলো তো, ডানা ছাড়াই উড়ে বেড়াই, ভাসতে ভাসতে নিজেকে হারাই। উত্তর আগামী পর্বে। গত পর্বের কুইজ ছিল বিনা দোষে খায় লাথি, তাকে নিয়েই মাতামাতি। উত্তর ফুটবল।